গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে হসপিটাল থেকেই ভিডিওটা শুরু করলাম। আজকে তো শনিবার, আজকে সমস্ত রিপোর্ট নিয়ে ডাক্তার দেখাবো। তো সে কারণেই তাড়াতাড়ি চলে এসেছি। এখন বাজছে তোমার 10:30 মতো। আমাদের 11টায় আসতে বলেছিল, তো একটু হাতে সময় নিয়ে এসেছি। আজকে ডাক্তার দেখাবো। তো এখানে আমি দেখো রিপোর্ট নিয়ে বসে আছি। ও গেল, এখনও ডাক্তার এসেছে কি আসেনি সেটা একটু খোঁজ খবর নিতে। এই দেখো রিপোর্ট সমস্ত কিছু নিয়ে বসে আছি, আর মুখটা দেখে বুঝতে পারছো তোমরা যে ভীষণ টেনশন করছি আমি। হয়ে গেছে আমাদের ডাক্তার দেখানো, বাইরে মারাত্মক রোদ। এবার বেরোলাম, একটু কিছু খাবো কারণ ও একদম না খেয়ে আছে। কিছু টেস্ট দেবে বলে কিছু খাইনি, যদি টেস্ট দেয়। তো চলো ওই হোটেলে যাই, কিছু খাওয়াই। ঠিক আছে, প্রচণ্ড মানে টেনশান করেছি না, দিয়ে এবার শরীরটা মনে হচ্ছে খারাপ করছে। আমরা হসপিটাল থেকে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি তোমার খাবারের দোকানের দিকে, যেখান থেকে আমরা দুপুরের খাবারটা কিনবো, দিয়ে যাব হচ্ছে হোটেল। তো হায়দ্রাবাদের ডাক্তার দেখানো আজ কমপ্লিট হয়ে গেল। ডাক্তার আদার্স আর কোনো টেস্ট দেয়নি। কি বললো না বললো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব হোটেলে গিয়ে। এখন আগে হোটেলে ফিরি, খাওয়া দাওয়া করি। তো এখানের কাজ তো হয়ে গেল, এবার আমাদের নেক্সট হচ্ছে ব্যাঙ্গালোর যাওয়া। তো চলো, খাবার দাবার নিয়ে দেখো আমরা চলে এসেছি হোটেলে। আর আজ যেহেতু শনিবার, সেই কারণে সমস্ত নিরামিষ খাবার নিয়েছি। কিন্তু প্যাকেটগুলো না বাইরে থেকে যেহেতু দেখা যাচ্ছে না ভেতরে কি আছে, সে কারণে আমার খুব অসুবিধা হচ্ছে। কারণ এখানে তোমার 4টে থালি আছে আমাদের 4জনার। তো 4 রকম মানে সমস্ত কিছুই আছে, 4টে ভাত, 4টে ডাল, 4টে তরকারি, আলু ভাজা। এবার সমস্ত খুলে খুলে দেখতে হবে কোনটায় কি আছে। তো আমার হাজব্যান্ড আর বাইরে কিছু খায়নি। ও বলল এত বেলায় যখন হয়ে গেছে এখন আর আদার্স কিছু খাবো না, একেবারে ভাত খাবো। তো আগে ওকে দিয়ে দিই, কারণ আমরা তো তাও জলখাবার খেয়েছি, সে কারণে আগে ওর খাবারটা রেডি করছি, ওকে দিয়ে দেব, তারপর ছেলেকে দেব। তো এই দেখো এখানে ছেলেকে দিয়ে দিয়েছি। আর আজ যেহেতু নিরামিষ খাবার, সে কারণে ওনার আর কিছুই ভাল লাগছে না খেতে। কি দিয়ে খাচ্ছ আজ শনিবার? আলু ভাজা, আলু পোস্ত, শুক্তো, আর ওটা কি কুমড়ো না? কুমড়োর তরকারি, চাটনি, মুগের ডাল। তুমি খাও, আমি তাহলে খেয়ে নিচ্ছি গা। সবাইকে খেতে দিয়ে দিয়েছি, হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, ছেলে খাচ্ছে, মাও ঘরে খাচ্ছে, আর এখানে আমি আমার খাবারটা নিয়ে নিয়েছি। আমি এবার খাবো, খুব খিদে পেয়েছে। আর দেখো চাটনিটা প্যাকেটেই রেখে দিয়েছি। আর এই দেখো কত কি খাবার বেঁচে গেছে। জানি না এগুলো রাত পর্যন্ত থাকবে কি না, নষ্ট হয়ে যাবে কি না, কারণ রাখার তো কোনো জায়গা নেই, প্যাকেটেই রাখতে হবে। তো চলো খেয়ে নিই আমি। খাওয়া দাওয়ার পর ০.৫ ঘন্টা মতো একটু রেস্ট নিয়েছিলাম, তারপর উঠে দেখো একটু রেডি হয়ে নিচ্ছি। ছেলে যেহেতু ২ দিন ধরে কোথাও বেরোয়নি, ও খুব বোর হচ্ছে। তো সেই কারণে ওকে নিয়ে একটু বেরোবো সবাই মিলে। কোথাও যাব না, আমাদের হোটেলটা যে রাস্তার ওপরে, তার অপোজিট রাস্তাতেই না অনেকগুলো শপিং মল রয়েছে। তোমার ম্যাক্স রয়েছে, ট্রেন্ডস রয়েছে, তারপর এমনিও মল রয়েছে অনেকগুলো। তো সেগুলোই ভাবছি সবাই মিলে একটু ঘুরে বেড়াবো, তাহলে সময়টাও কাটবে, ছেলেরও ভালো লাগবে। তো সে কারণে আমরা এখানে রেডি হয়ে বসে আছি, হাজব্যান্ড এলেই বেরিয়ে যাব। তো প্রথমে দেখো এলাম আমাদের হোটেলের একদম পাশেই না একটা আইসক্রিমের দোকান আছে, সেখানে ছেলে একটু আইসক্রিম খাবে বায়না করছিল, তো সেই কারণে আইসক্রিম খাওয়ানোর জন্য ওকে নিয়ে এসেছি। তারপর এখান থেকেই চলে যাব ওই মলগুলোতে। মলগুলো আমাদের হোটেল থেকেই একদম দেখা যায়, জানো তো, একদমই কাছে। মানে রাস্তার এই ফুটে হচ্ছে আমাদের হোটেল, আর অপোজিটে হচ্ছে মলগুলো। এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, রাস্তাতেই একটু হাঁটবো। সামনে অনেক মল আছে, শপিং মল। তো সেগুলো একটু ঘুরে দেখবো, কি করব, এ করে সময়টা কাটাতে হবে আর কি। তো সামনেই আছে ম্যাক্স। প্রচণ্ড ব্যস্ত রাস্তা, মানে সারাক্ষণই প্রচুর পরিমাণে গাড়ি যায়। সে কারণে আমরা এই ফুট থেকে ওই ফুটে যাব সেটাই পারছি না। দেখছো এখন দুপুর তোমার 4টে বাজছে, কি পরিমাণ ভিড় রাস্তাটাতে। তো ওই যে দূরে যে মলগুলো দেখতে পাচ্ছ ওইখানে যাব। ওই দেখো ম্যাক্স লেখা আছে, তো প্রথমে যাব হচ্ছে ম্যাক্সে।
এই ফুটে আসার পর একটা ফুচকার দোকান দেখে আমার হাজবেন্ড বলল, ফুচকা খাবে? তো আমি ভাবলাম হায়দ্রাবাদের ফুচকা কেমন হয় একটু খেয়ে দেখা যাক। তো ফুচকা খেতে চাইলেই কিন্তু হবে না, তার আগে এই মিষ্টির দোকানে বিল করতে হবে। সেই বিলটা নিয়ে গিয়ে ফুচকাওয়ালাকে দিলে তবেই ফুচকাওয়ালা ফুচকা দেবে। তো হাজবেন্ড বিল করছিল আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে এখানকার মিষ্টিগুলো কেমন দেখতে হয়। তারপর এই যে ফুচকাওয়ালাকে বিলটা দিল, এবার আমাদেরকে ফুচকা দেবে। তো প্রথমে বাটি দিয়েছে, এখনও কিন্তু ফুচকা পাইনি। আর এই তেঁতুল জলের হাঁড়িটা দেখো কেমন অন্যরকম দেখতে, কত বড়। যদিও না কলকাতায় থাকলে আমি ফুচকার জল দিয়ে ফুচকা খাই না। প্রথমে আমাদেরকে দিয়ে দিল একটু পেঁয়াজ কুচি, কেন সেটা জানি না। সেটা দেখে আমি আর ছেলে একটু অবাকই হলাম। আর যেটা বলছিলাম, আমার আমি কিন্তু নর্মালি ফুচকা জল দিয়ে খাই না, আমার আলু দিয়ে শুকনো ফুচকাটা খেতে বেশি ভালো লাগে। তো যখনই আমি ফুচকা খাই আমি বলি আমাকে শুকনো ফুচকা দেবেন। তো প্রথমে আমাদেরকে জল দিয়ে ফুচকা দিল, এটা খেতে কিন্তু খুব একটা খারাপ ছিল না। কিন্তু পরের ফুচকাটা কী দিয়ে দিয়েছিল জানো? ঘুগনি দিয়ে। ঘুগনি দিয়ে ফুচকা লাইফে এই ফার্স্ট টাইম খেলাম। আমার যদিও একটু ভালো লাগেনি, জল দিয়ে ফুচকাটাই বেশি ভালো লাগছিল। তো ফুচকা খেয়ে এখন আমরা চলে এসেছি ম্যাক্সে। এসেই দেখলাম ওই ব্যাগটা, বেশ ভালো লাগলো দেখে। আর দেখো কুর্তিগুলো তোমার সামারের জন্য বেশ ভালো, একদম কটনের। দামও কিন্তু খুব বেশি না। আমি তো আমার কুর্তি দেখছি, ওদিকে বাবার ছেলে চলে গেছে ওদের জামা কাপড় দেখতে। আর এইসব শপিং মলে এলেই আমার ছেলের একটাই বায়না থাকে, কার্টুন ক্যারেক্টার দেওয়া যে গেঞ্জিগুলো হয় না বা জামাগুলো, সেইগুলো। তো সেটাই এখন নিয়ে গেছে বাবাকে দেখাতে যে সেগুলো আছে কি না, তাহলে ও একটা নেবে। আর ইয়েলো কালারটা দেখো কি সুন্দর দেখতে। অনেক কিছুই আছে না নেয়ার মতো, কিন্তু কি বলতো এখন নেয়ার সত্যি কোনো প্ল্যান নেই। কারণ আমাদেরকে তো অনেক কিছু আছে এখন সামনে, তো সে কারণে এখন কিছু নেব না। কিন্তু এখানে এসে মনটা বেশ ভালো লাগছে। দুদিন এত ডাক্তার, এই পরীক্ষা, টেনশনে ছিলাম না, যেহেতু টেনশনটা চলে গেছে সে কারণে অনেকটাই ফ্রি লাগছে মনটা। তো এখানে এসে বেশ ভালো লাগছে এসব জামা কাপড় দেখতে। কিনি আর না কিনি, মনটা খুব ভালো হয়ে গেল এখানে এসে। এই কুর্তিটাও দেখো কি সুন্দর লাগছে। আর এই যে আমার বর আর ছেলে এতক্ষণ এখানে দেখছিল ওদের জিনিসপত্র। একটা গেঞ্জি নাকি কার্টুন ক্যারেক্টারের দেওয়া, সেটা আমার ছেলের পছন্দ হয়েছিল কিন্তু ওর মাপে নেই, সে কারণে ওর মনটা খারাপ হয়ে গেছে। তো ওখান থেকে আমরা বেরিয়ে গেছি ম্যাক্স থেকে, এখন যাচ্ছি পাশেই একটা শপিং মলে। তো পরপর না অনেকগুলো শপিং মল। দেখো বেলা এখন অনেক আছে, এখনো সন্ধে হতে অনেকটাই দেরি। তো ঘুরে ঘুরে বেড়াই, এই করেই সময়টা কাটুক। আর কবে আসবো না আসবো, এখানকার দোকান বাজারগুলো একটু ঘুরে নিই। তো এখন আমরা গেলাম হচ্ছে তোমার একটা অন্য শপিং মলে। এটার কি নাম কে জানে, এটা তোমার এখানকার শপিং মল, কোনো ওই ম্যাক্স বা ট্রেন্ডস ওই ধরনের নয়। তো এখানে বিশাল বড় আর কি নিচ পোর্শনটা পুরোটাই হচ্ছে তোমার শাড়ি আর হচ্ছে তোমার কুর্তি। এখানকার যে শাড়িগুলো পাওয়া যায় না, সেই শাড়িগুলো মানে সাউথের শাড়িগুলোই আর কি মেনলি আছে এখানে। তো এই কুর্তিটা আমার বেশ ভালো লাগছিল, কিন্তু মনে হচ্ছে সাইজে হবে না। তো দেখো চারিদিকে এত কুর্তি আর শাড়ি দেখে না আমার মাথা ঘুরছে। মানে আমার হাজবেন্ড বলছে একটা শাড়ি নাও, কিন্তু কোনটা ছেড়ে কোনটা নেব বা দেখব, এত কিছু দেখলে না আমি এত কনফিউজড হয়ে যাই যে কোনটা নেব বা কোনটা ভাল লাগছে সেটাই বুঝতে পারি না। আর এই দেখো সেই ফেমাস এখানকার ধুতি। তো ধুতিগুলো শুরুই হচ্ছে দাম তোমার 600-700 থেকে, ওনারা বললেন। তো এত দাম দিয়ে নিয়ে গিয়ে কি হবে, ওখানে তো সত্যি কথায় ওরা পরবেই না, বেকার পড়ে থাকবে। তো ওখান থেকে চলে এসেছি আমরা এখন একটা বইয়ের দোকানে। ছেলে কালকে এসেছিল হাজবেন্ডের সাথে, ও নাকি একটা গল্পের বই দেখে গেছে, সেইটা নেবে বলে এসেছি। এই যে ও দেখছে বইটা, এই বইটা নিয়েই তারপর কিন্তু হোটেলে যাব। অনেকক্ষণ বেরিয়েছি, অনেক ঘোরাঘুরি, শাড়ি জামা কাপড় দেখা হলো, এখন বাড়ি যাব। হয়ে গেছে ছেলের বই কেনা, এখন হোটেল ফিরছি। অনেক হলো ঘোরাঘুরি, জামা কাপড় সব দেখা।
এখন হোটেলে ফিরবো, একটু রেস্ট নেব। আর দেখো রাস্তাটা সারাক্ষণ এরকম গাড়ি ঘোড়া চলে। এত ব্যস্ত রাস্তা আর কত চওড়া দেখেছো রাস্তাটা। হোটেলে ফিরে ফ্রেশ হয়ে আগে চায়ের দোকান থেকে চা নিয়ে এলাম, তারপর আমি আর মা এখন বসে চা খাচ্ছি আর সিনেমা দেখছি। এখানে এসে এই 2-3 দিন ধরে এই যে চা আনছি, তারপর একসাথে বসে চা খাচ্ছি, টিভি দেখছি, এটা না আমার খুব প্রিয় হয়ে উঠেছে। কারণ বাড়িতে সত্যি কথাই নিজের জন্য এক কাপ চাটুকুও তো নিজেকেই করে নিতে হয়। এখানে এই যে এটা পাচ্ছি না, এটা খুবই ভালো লাগছে। খেয়ে এখন একটু বসলাম, তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, মানে আজ সারাদিন কি হলো, হসপিটালে ডাক্তার কি বললো সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি। সেই জন্য তোমাদের সাথে কথা বলতে এলাম। তো আমরা তো হায়দ্রাবাদ এসছি আমার হাজবেন্ডকে দেখানোর জন্য। ঠিক আছে, তো আম, আমরা পরশু এসেছি। কালকে প্রথমে ডক্টর দেখালাম আমরা, মানে আগে অনলাইনে সার্চ করে রেখেছিলাম যে কোন ডাক্তার দেখাবো। তো সেই ডাক্তারকে আমরা কালকে দেখিয়েছি। আমার হাজব্যান্ডের একটু গ্যাস অম্বলের প্রবলেম হচ্ছিল, একটু অ্যাসিডিটির প্রবলেম হচ্ছিল, আরও আদার্স এটা ওটা সমস্যা হচ্ছিল। তো সেই কারণেই আমরা এখানে এসেছিলাম। আর হায়দ্রাবাদের এই এআইজি হসপিটালটা তোমার গ্যাস্ট্রোর জন্যই হচ্ছে ফেমাস আর কি। গ্যাস্ট্রো ডিপার্টমেন্টটা এখানে ভীষণ ভালো। তো অনেক দিন থেকে একটা ইচ্ছে ছিল এখানে এসে একবার ডাক্তার দেখানোর। তো আমার মায়ের যেহেতু হার্টের একটা প্রবলেম দেখা দিয়েছে, সেই কারণে আমরা চাইছিলাম মাকে একবার ব্যাঙ্গালোর নিয়ে যেতে। ঠিক আছে, কলকাতায় তো ট্রিটমেন্ট চলছেই, কিন্তু আমরা ভাবছিলাম যে একবার বাইরে নিয়ে যদি মাকে চলে যেতে পারি তাহলে হয়তো ওখানে ট্রিটমেন্টটা একটু অন্যরকম হবে। তো এরকম একটা প্ল্যানিং যখন করছিলাম তখনই ভাবলাম যে তাহলে বাইরে যখন যাচ্ছি তাহলে একবার হায়দ্রাবাদ হয়ে ব্যাঙ্গালোর যাব। তো সেরকম প্ল্যানিং করেই কিন্তু আমরা এসেছি। প্রথমে আমরা হায়দ্রাবাদ এসেছি। এখানে ডাক্তার দেখানো আজকে আমাদের কমপ্লিট হয়ে গেছে। মানে আমরা এখানে ঢুকেছি তোমার বৃহস্পতিবার, শুক্রবার দিন, মানে গতকালকে আমাদের ডাক্তার দেখানো। ডাক্তার যা যা টেস্ট দিয়েছে, তোমার ব্লাড টেস্ট, স্ক্যান, পেটের স্ক্যান দিয়েছিলেন, তো সেইগুলো কালকেই করা হয়ে গেছে। আর আজকে রিপোর্ট নিয়ে ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে। তো মোটামুটি 2 দিনের মধ্যে আমাদের এখানে কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা যাব হচ্ছে ব্যাঙ্গালোর মাকে ডাক্তার দেখাতে। তো আমার হাজবেন্ডের যেটা সমস্যা ছিল যে গ্যাস অম্বলে প্রবলেম হচ্ছিল, আদার্স অন্যান্য সমস্যাও হচ্ছিল। তো সেই কারণে আমরা কালকে ডাক্তারকে দেখালাম, সমস্তটা বললাম। তো ডাক্তার অনেক ব্লাড টেস্ট দিয়েছিল, তার সাথে পেটের সিটি স্ক্যান দিয়েছিল। তো সেই নিয়ে একটা ভীষণ টেনশানে ছিলাম কাল রাত থেকে, কারণ সিটি স্ক্যানের রিপোর্টে অনেক কিছু লেখা ছিল যেগুলো আমরা কিছু বুঝতে সেভাবে পারছিলাম না। সে কারণে একটা মানে অদ্ভুত টেনশন হচ্ছিল যে কী এত লেখা আছে আসলে, ডাক্তারি ভাষা আমরা তো অত কিছু বুঝি না। তো শুধু মনে হচ্ছিল নিশ্চয়ই কিছু খারাপ লেখা নেই, তো এরকম একটা টেনশন হচ্ছিল। সেই টেনশন নিয়ে আজকে ডাক্তারকে দেখাতে গেলাম। তো উনি বললেন যে না, সেরকম কোনো সমস্যা নেই, সেরকম কোনো সমস্যা নেই। উনি ২-১টা ওষুধ লিখে দিয়েছেন, সেটাই কন্টিনিউ করতে বলেছেন। আর কোনো সমস্যা হলে তবেই ৩ মাস পর আসতে বলেছেন। আর যদি কোনো সমস্যা না হয় তাহলে আর আসার দরকার নেই। তো আমাদের এখানে ডাক্তার দেখানো সমস্ত কিছু আজকে কমপ্লিট হয়ে গেল। আজকে হচ্ছে তোমার শনিবার, এবার কালকে পড়েছে রবিবার। রবিবার তো আমাদের ইচ্ছে আছে যে কালকে যেহেতু হায়দ্রাবাদ এসছি, আর কবে কোনোদিন আসবো তার ঠিক নেই, বা আসলেও কি জানি না। যাই হোক, এসেছি যখন ছেলেটা কে নিয়ে, তো ওরও তো ধরো ছোট, ওরও একটু ইচ্ছে করছে যে ঘুরতে এদিক ওদিক। আর সেই কারণেই কালকে ইচ্ছা আছে একটু আশেপাশে যা যা এখানকার দেখার সেগুলো দেখার। তো দেখা যাক কালকে কোথায় কোথায় যাই, সেগুলো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন একটু বসে মায়ের সাথে দেখি সিনেমা, এভাবে একটু সময়টা কাটাবো, তারপর খাবো দাবো, শুয়ে পড়বো। চলো।